নমস্কার বন্ধুরা, বাসবীজ ফুড মন্ত্রতে আপনাদের স্বাগত জানাই। আজকে একটা নতুন ডিমের রেসিপি রান্না করব। এর জন্য আমার লাগবে ডিম সেদ্ধ, আলু সেদ্ধ, চিলি চিকেনের মতন করে পেঁয়াজ এবং ক্যাপসিকাম কাটা। এছাড়া একটা মিক্সির জারে আমি তৈরি করে নিয়েছি পেঁয়াজ, আদা, রসুন এবং কাঁচা লঙ্কা বাটা। প্রথমে একটা মিক্সিং বোলে আমি কিছুটা দই নিয়েছি। দইয়ের মধ্যে প্রথমে আমি দেব 1 চামচ নুন, 1 চামচ চিনি, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, একটু হলুদ গুঁড়ো, একটু লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা অবশ্য, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, এই রেগুলার মশলাগুলো। এছাড়া নিয়ে নেব একটু শাহি গরম মশলা। তারপর দিয়ে দেব হাফ টিস্পুন বিরিয়ানি মশলা। এছাড়া অল্প পরিমাণে কসুরি মেথি আমি ছড়িয়ে দিলাম। এরপর একটা চামচের সাহায্যে খুব ভালো করে আমাকে মশলাটা মিক্সিং করে নিতে হবে। দেখতে হবে দইয়ের যেন কোনো কণা না থাকে। এইভাবে মিক্সিং করে রাখার পর আমি সেই টুকরো করে রাখা পেঁয়াজ এবং ক্যাপসিকামগুলো এর মধ্যে দিয়ে কিছুক্ষণ নেড়ে ছেড়ে এটা 10 মিনিটের জন্য ম্যারিনেট করতে দিয়ে দিলাম। 10 মিনিট পর আপনাদের আবার আমি দেখাচ্ছি। 10 মিনিট পর আমি ওভেনে একটা কড়া বসিয়ে অল্প পরিমাণে রিফাইন্ড তেল দিয়েছি। তার মধ্যে আমি হলুদ নুন মাখানো ডিমগুলো ভেজে নিলাম। ডিমগুলো একটু লাল লাল করে ভেজে নেওয়ার পর তার মধ্যে দিয়ে দিলাম আমি আলুর টুকরোগুলো। আলুর টুকরোও একটু লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। এরপর ওই তেলের মধ্যেই আমি কিছু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেব। এর জন্য নিয়েছি আমি অল্প দারচিনি, দুটো ছোট এলাচ আর 5-6টা গোটা গোলমরিচ। এগুলো যখন ভাজা হয়ে যাবে, বেশ ভালো গন্ধ বেরোবে, তখন একে একে আমি তার মধ্যে ছেড়ে দেব সে মিক্সিতে তৈরি করে রাখা পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্ট। এইখানে আমি একটু হলুদ গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি। এরপর ম্যারিনেট করা সেই মশলাটা, যেটা ক্যাপসিকাম এবং পেঁয়াজ, সেটা আমি ছেড়ে দেবো। অল্প জল দেবো। এইভাবে এটাকে একটু সেদ্ধ করতে দেবো। কিছুক্ষণ এটা নাড়াচাড়া করার পর আমি একটা লিড দিয়ে ঢাকা দিয়ে দেবো, এটা ফুল সেদ্ধ হওয়ার জন্য। মাঝে মাঝে খুলে দেখব কতটা সেদ্ধ হলো। এই অবস্থায় আবার ঢাকা দিয়ে দেবো। এইভাবে আমি জিনিসটাকে ফোটাতে থাকবো। ফুটে উঠলে আমি সেই ভেজে রাখা আলু আর সেদ্ধ ডিম একটু আমি ওর মধ্যে ফেলে দেবো। ডিমটা অবশ্যই একটু কেটে দিলে ভালো, মশলাটা ভেতরে ঢুকবে। এরপরে আমি সামান্য দুটো চেরা কাঁচা লঙ্কা এর মধ্যে ফেলে দেবো ঝালের জন্য। এইভাবে লিড দিয়ে চাপা দিয়ে সমস্ত জিনিসটাকে আমি বারবার সেদ্ধ করতে লাগবো। একসময় দেখব হয়ে গেছে তৈরি আমার সেই শাহি ডিমের দো পেঁয়াজা। আমি এটা নিজেই দিয়েছি। জানি না আপনাদের পছন্দ হবে কি না। দেখুন কেমন সুন্দর দেখতে হয়েছে, কেমন লোভনীয় একটা পদের সৃষ্টি হয়েছে।